মা, আমার ছুটি হয়েছে। গ্রামের প্রতিটা ছেলে ফটিকের কথায় ওঠে বসে। ওই তাদের দলনেতা, তাদের রাজা। একদিন সবাই মিলে ঠিক করলো, চল এই গুড়িটা গড়িয়ে দিই, দেখি কেমন গোড়ায়। কিন্তু সেখানে এসে বসল ফটিকের ছোট ভাই মাখন। না, আমি এখানে বসবো, তোরা সরে যা। মাখন, নাম বলছি, আমরা গুড়ি গড়াবো। মাখন হঠাৎ পড়ে গেল কাদায়। আমাকে ফেলে দিলি, আমি মাকে বলে দেব। কি হয়েছে? মা, দাদা আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে। তুই একটা বিষ, সব সময় ভাইটাকে জ্বালাস, লজ্জা করে না তোর? আমি তো ও নিজেই। চুপ কর, আর একটা কথা না। ফটিক বুঝতে পারল না তার দোষ কি, শুধু বুঝল মা কোনোদিন তার কথা শোনেন না, কেউ তাকে বোঝে না। এই কথাটা ফটিকের বুকের মধ্যে পাথরের মতো জমতে লাগল। দাদা, ফটিককে নিয়ে আমি একদম হয়রান হয়ে গেছি। ছেলেটা দিন রাত দুষ্টুমি করে। ঠিক আছে, ওকে কলকাতায় নিয়ে যাই, ওখানে ভালো স্কুলে পড়বে। তাই ভালো, এখানে থাকলে আরো বিগড়ে যাবে। আমি কলকাতা যাচ্ছি রে, মামার বাড়ি, শহরের স্কুলে পড়ব। মা, আমি যাচ্ছি। যা, ভালো করে থাকিস, দুষ্টুমি করিস না। ফটিক খেয়াল করল না মায়ের চোখের কোণে চিকচিক করা জলটুকু। নতুন শহর, নতুন জীবন, ফটিকের মনে তখন শুধুই স্বপ্ন। ও, এই সেই ছেলে। ব্যাগটা ওখানে রাখো, ঘরে কাদা নিয়ে ঢুকো না যেন। গেও গে ছেলে, দেখ কেমন করে খাচ্ছে। এই প্রথম ফটিক বুঝল মায়ের বকুনিও কতটা আপন ছিল। এটাও জানো না, গ্রাম থেকে এসেছো বলে কি মাথায় কিছু নেই? সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। ফটিক ধীরে ধীরে চুপচাপ হয়ে গেল। স্কুল ছুটির পরেও বাড়ি ফিরতে ইচ্ছে করত না তার। চোখ বুঝলেই সেই নদী, সেই মাঠ, বন্ধুদের হাসি, সব যেন এখনো কানে বাজে। এই কদিনেই জামা ছিঁড়ে ফেলেছ? আমার নিজের ছেলেরা তো এমন করে না। মন খারাপ কেন রে? আচ্ছা, পরে কথা বলবো, এখন অফিস যেতে হবে। পড়া তৈরি করেনি ফটিক। শিক্ষকের বকুনির ভয়ে স্কুলের দিকে পা বাড়াল না সে। সারাটা দিন বৃষ্টি ভৃতে ভিজে ঘুরে বেড়াল ফটিক। শরীর কাঁপ কাঁপ ছিল, কিন্তু মনে মনে সে ভাবছিল শুধু মায়ের কথা। এই অবস্থা কেন? আবার দুষ্টুমি করে ভিজে এসেছো তাই না? সোজা ঘরে যাও। মা, মা, কোথায়? আমাকে নিয়ে যাও, আমি বাড়ি যাব। এ তো সাংঘাতিক ঝড়, এক্ষুনি ওর মাকে খবর পাঠাতে হবে। এক মুহূর্ত দেরি করলেন না মা। ছেলের কাছে ছুটে এলেন যতটা দ্রুত সম্ভব। ফটিক, বাবা, আমি এসে গেছি, চোখ খোল। মা, আমার ছুটি হয়েছে। মা উত্তর দিতে পারলেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। চিরদিনের ছুটি তখন সত্যিই হয়ে গেছে। কিছু ছুটি জীবনের জন্য আসে, আর কিছু ছুটি আসে জীবন থেকেই মুক্তি দিতে।